শীতকালে প্রত্যেকটা ঘরের একটা বিশেষ ঝামেলা হলো এই ব্ল্যাঙ্কেটগুলো পরিষ্কার করা। লেপের যেহেতু কভার থাকে, কভারটা কেচে নিলে আবার পরিষ্কার হয়ে যায়, কিন্তু এই মোটা মোটা ব্ল্যাঙ্কেট পরিষ্কার করা যেমন কষ্ট, তেমনি পরিষ্কার যদি করতে গিয়ে আমরা লন্ড্রিতে দিই তো সেখানে তোমার 400 থেকে 500 টাকা লেগে যায়। তো ঘরে কিভাবে মাত্র 1 টাকা খরচ করে তোমরা ব্ল্যাঙ্কেট পরিষ্কার করবে তো সেটাই দেখাবো। তার জন্য প্রথমে ব্ল্যাঙ্কেটটাকে খালি বিছানাতে পেতে দিলাম, আর এখানে নিয়ে নিয়েছি গরম জল। গরম জলের সাথে মিশিয়ে নিব ঠান্ডা জল, যেন আমি হাতটা ঠিকঠাকভাবে দিতে পারি জলের মধ্যে। তো ঠান্ডা জল মিশিয়ে নিলাম। ঠান্ডা জল মিশিয়ে নিয়ে দেখে নেব জলটা ঠিকঠাক আছে কিনা। তো হ্যাঁ, জল পুরোপুরি ঠিক আছে। তারপরে দিয়ে দেবো বেকিং সোডা। তো বেকিং সোডা আমি 1.5 চামচের মতন দিব, আর দিয়ে দেবো ক্লিনিক প্লাস শ্যাম্পু। বেকিং সোডা দিয়ে দিলাম ক্লিনিক প্লাস শ্যাম্পু। তো আমার একটা শ্যাম্পু তো হয়নি, সেই জন্য আবার আর একটা শ্যাম্পুর প্যাকেট দিয়েছি। তো আমার খরচ হচ্ছে মাত্র 2 টাকা। আমার মনে হলো আরেকটু ফেনা হলে ভালো হয়, সেই জন্য আর একটা ক্লিনিক প্লাস শ্যাম্পুর প্যাকেট দিয়ে দিয়েছি। তো আমি 2টো শ্যাম্পুর প্যাকেট দিয়েছি। আর পরিষ্কার করার জন্য নিব একটা সুতির কাপড়, পুরনো সুতির কাপড়। তো এরকম একটা নরম দেখে সুতির কাপড় নিয়ে নেব। সুতির কাপড়টা জলের মধ্যে চুবিয়ে নিয়ে তারপরে খুব চেপে চেপে ব্ল্যাঙ্কেটের উপর চেপে চেপে হাত দিয়ে ঘষবো। তো খুব চেপে চেপে ঘষতে হবে, যেহেতু আমি জলে কাচা করছি না, তো সেই জন্য চেপে চেপে ব্ল্যাঙ্কেটটাকে পরিষ্কার করব। তো এরকমভাবে এপিট ওপিট করে 2 পিঠই আমি চেপে চেপে পরিষ্কার করে নিব। তো দেখো, এই যে আমার পরিষ্কার করা হয়ে গেছে। এটা এপিট ওপিট উল্টে পাল্টে পরিষ্কার করে নিয়েছি। তো এখন তোমরা ঠিক কতটা বুঝতে পারবে না, কিন্তু যখন রোদে শুকিয়ে যাবে তখন বুঝতে পারবে। আর যদিও আমার খুব একটা নোংরা হয়েছিল না, তারপরেও তো এখন আমি এটা এখন রোদে দিয়ে আসব। রোদে দিলে পুরোপুরি শুকিয়ে যাবে, তখন ভালো মতন তোমরা বুঝতে পারবে। দেখো ব্ল্যাঙ্কেট কি সুন্দর পরিষ্কার হয়েছে, কত ভালো। তো তোমরা দেখলেই বুঝতে পারছো কীরকম পরিষ্কার হয়েছে। তো চলো, আজকের মতন আমি ভিডিওটা এখানেই শেষ করছি। আবার তোমাদের সাথে দেখা হবে নতুন একটা ভিডিও নিয়ে।